হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফাইনালি কিন্তু দি ভাইয়ের মেহেন্দি চলছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে ভুলবে না কিন্তু। রাত 9টা বাজে, তাও কিন্তু ডেকোরেশন কমপ্লিট হয়নি, কারণ সকাল থেকে প্রচুর বৃষ্টি চলছে। সকাল সকাল রেডি হয়ে গেছি আশীর্বাদে যাওয়ার জন্য। তাড়াতাড়ি চলে যাব, কারণ এসে আবার জল ভরতে যেতে হবে, আর আমি না থাকলে জল ভরতে যাওয়া হবে। তোমাদেরকে কিন্তু বলা হয়নি ছেলের বাড়ি কোথায়। তো ছেলের বাড়ি খুব একটা দূর না, জাস্ট 12 মোড়েই। বাজার থেকে কিন্তু যা যা প্রয়োজন আশীর্বাদে, মাছ, মিষ্টি, দই যাই হোক সব কিন্তু নিয়ে নিলাম। তারপর চলে যাচ্ছি। এতটা বৃষ্টি আর কাদা হবে আগে জানলে কিন্তু সত্যিই আসতাম না। ওই যে সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু ছেলের বাড়ি। তো বৌভাত কিন্তু ভবনে দেওয়া হবে, তাই ডেকোরেশন এত ভালো করে করেনি। আমি কিন্তু ছেলেকে আগে দেখিনি, তো আমি অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম নতুন জিজুকে দেখার জন্য। তো আমি ভাবলাম ওইটাই হয়তো জিজু, কিন্তু পরে জানতে পারি না ওটা ছেলের ভাই হয়। আমাদেরকে টিফিন দিয়ে কিন্তু ওরা আশীর্বাদের জন্য যা যা দরকার সব করে নিচ্ছে, কারণ আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বের হতে হতে কিন্তু অনেক লেট হয়ে গেছে, আর এসে দেখি ওরা সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য জল ভরতে। তারপর কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা ব্যস্ত ছিলাম আমি। হালদিতে কিন্তু আমিও শাড়ি পরেছিলাম, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। এটা কিন্তু রাত্রের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা আমার রাত্রের লুক। খুব বেশি হেভি পরিনি, কারণ অনেক দেখতেই পারছো অনেকটাই কাদা। রাত অনেক হয়ে গেছিল, আর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারপরও কিন্তু তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই, শুনতে চাই। सच्चा आशिक हूँ मुझको ठोकने का नहीं तेरे डोगी বিয়ে শেষ হওয়ার পর কিন্তু আমি ফ্রেশ হয়ে গেছি। রাত্রে ঘুমোতে হবে, কারণ সকালে আবার বিয়ে আছে। মানে অর্ধেক বিয়ে আজকে হয়েছে, কালকে আবার অর্ধেক বিয়ে হবে। সকালে কিন্তু খাওয়া রেডি হয়ে গেছে, পুরি আর আলুর দম। আর দিদি আর জামাইবাবু কিন্তু খেতে বসে পড়ছে আমাদেরকে ছাড়াই। তো আমি বলতেছিলাম যে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ আমাদেরকে ছাড়া। তারপর কিন্তু গেটের সামনে আমি, দিদি আর একটা ভাই রিলস বানাতে চলে গেলাম। এসে দেখি মণ্ডপ পুরা রেডি হয়ে গেছে বাসি বিয়ের জন্য। তারপর কিন্তু জল ভরতে চলে গেলাম। জল ভরে থেকে এসে একটু ফটোশ্যুট করে নিলাম। এখন কিন্তু দিদি আর জিজুকে চান করানো হবে। দিদি আর জামাইবাবু কিন্তু বিয়েতে বসে পড়েছে। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে বিষাদ বেদনাই বুকুতে খুলিয়াই জীবনে কাঁদি সহাই পাই হেরুয়াই। দিদি চলে যাওয়ার পর কিন্তু বাড়িটা অনেকটা ফাঁকা ছিল। তারপরের দিন কিন্তু খুব তাড়াতাড়ি চলে গেলাম আমরা বৌভাতে। আর বৌভাতে গিয়ে কিন্তু অনেকটা মজা করেছি।
ওখানেও কিন্তু আমি রিলস বানাতে ছাড়িনি। একটা ভাই বলছিল যে চল দি তোকে একটা রিলস বানিয়ে দিই। বিয়ের থেকে কিন্তু বৌভাতে দিকে বেশি সুন্দর দেখাচ্ছিল। তারপর খেয়ে নিলাম ফুচকা। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।